দর্শক, আপনারা দেখলেন মালদা দক্ষিণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো। মালদা দক্ষিণেরই বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে। সেখানে অবশ্য মালদা উত্তরের যে বিজেপি প্রার্থী খগেন মুর্মু উপস্থিত ছিলেন। সভাটা রোড শোটা শুরু হয়েছিল মূলত ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত মালদার। রোড শো শুরু হওয়ার কথা ছিল সকাল 10টার দিকে। মানুষজন জমায়েত শুরু করে দিয়েছিল প্রায় 9টার দিক থেকেই 9টার সময় থেকেই। কিন্তু রোড শো শুরু করলেন অমিত শাহ দুপুর 1টা থেকে। মানে ততক্ষণে অনেক মানুষ এই গরমে বাড়ি চলে গেছে। সেই জায়গা থেকেও এই তীব্র গরম, এই তীব্র তাপপ্রবাহ, মালদায় প্রচণ্ড গরম, এই তীব্র তাপপ্রবাহেও যেভাবে দুপুর 1টা দেরি করে শুরু করার পরেও যেভাবে কাতারে কাতারে মানুষের ভিড়, যেভাবে জনজোয়ার, যেভাবে উপচে পড়া ভিড়, এটা দেখে কিন্তু সত্যিই মনে হচ্ছে দর্শক যে মালদা দক্ষিণ কেন্দ্রটিকে এইবার মনে হয় বিজেপি লুফে নেবেই, বিজেপি বাজিমাত করবেই। কেন বলছি দর্শক? কারণ এর আগে যদি আমরা দেখি যে উত্তরবঙ্গের যতগুলো আসন আছে লোকসভার আসন, তার মধ্যে সবগুলো আসনে কিন্তু গত লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু জিতেছিল। তার মধ্যে একটি মাত্র আসন বাদে, সেটা কিন্তু দক্ষিণ মালদা দক্ষিণ, এই আসনটিতে বিজেপি কিন্তু হেরে গেছিল মাত্র কয়েক হাজার ভোটে কংগ্রেসের আবু হাশেম চৌধুরীর কাছে। ভোট পার্সেন্টেজ কত ছিল? আমরা যদি দেখি কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 2019 সালে, সেই সময় জিতেছিল যে কংগ্রেস, সেই সময় কিন্তু কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল 35.1%, আর বিজেপি পেয়েছিল 34.4%। মানে 0.6%-এর হেরফেরের জন্য বিজেপির কাছ থেকে এই মালদা দক্ষিণ কেন্দ্রটি আবারও ছিনিয়ে নেয় কে? কংগ্রেস। এই মালদা দক্ষিণে এমন একটি কেন্দ্র এখনও যেখানে পদ্মফুল বা বিজেপির কোনো ক্যান্ডিডেট বা বিজেপির কোনো প্রার্থী জেতেনি এখনও, মানে পদ্মফুল ফোটাতে পারেনি বিজেপি। এইবার কিন্তু মালদা দক্ষিণকে আরও গুরুত্ব দিচ্ছে বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির জেলা নেতৃত্ব। মালদা দক্ষিণকে একেবারেই আর মানে কি বলবো, সহজ করে নিচ্ছেন না, একদম কঠিন লড়াই দেওয়ার জন্য মালদা দক্ষিণ কেন্দ্রটিকে যে বিজেপির নিতেই হবে, লুফে নিতে হবে, বাজিমাত করতেই হবে, এর জন্য কিন্তু বোঝাই গেল আজকের রোড শো থেকে। যেভাবে মানুষ এসেছে, ভিড় করেছে, তাতে বোঝা যাচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী জিতছেন। অবশ্য এইবারের কংগ্রেসের প্রার্থী আবু হাশেম চৌধুরী ওরফে ডালু বাবু আর নেই, তার ছেলে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন ঈশা খান চৌধুরী, এবং তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তার নাম হচ্ছে শাহনওয়াজ আলী রায়হান। এই যে লড়াইটা হবে, অনেকে বলছে ত্রিমুখী লড়াই হবে। ত্রিমুখী লড়াই দর্শক হবে না, লড়াইটা কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই হবে। এবং এই লড়াইয়ে এইবারে 2024 লোকসভা নির্বাচনে আজকের যেটা অমিত শাহের যে রোড শো, সেই রোড শো থেকে যেভাবে জনজোয়ার, যেভাবে কাতারে কাতারে মানুষের ভিড়, সেখান থেকে কিন্তু মনে হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী জিতবেনি। মালদা উত্তর তো বিজেপির দখলে ছিলই, মালদা উত্তরে তো খগেন মুর্মু জিতছেনই, সেই জায়গা থেকে কিন্তু মালদা দক্ষিণও জিততে পারে বলে মনেই হচ্ছে। কারণ 0.6%-এর ভোট আশা করি বিজেপি কভার করে নেবে বা সেটাকে মেকআপ করে নেবে। যেটা সব থেকে বিজেপির মালদা দক্ষিণের চিন্তা, সেটা হচ্ছে মুসলিম ভোট পার্সেন্টেজ, প্রায় 56%, 55%-এর মতো ভোট। কিন্তু যেভাবে প্রতিনিয়ত আমরা দেখছি যে প্রচুর মুসলিম ভাই বোনেরা বিজেপিতে যোগ দিচ্ছেন। মানে আগে যেভাবে বিজেপির জুজু দেখানো হতো, তৃণমূল কংগ্রেস বিজেপি জুজু দেখিয়ে ভোটটা আদায় করতো, এইবার কিন্তু আশা করা যায় আদায় করা যাবে না। তারপর কালকের যে রায় হলো, কালকের যে হাইকোর্টের রায় হলো, 26,000 প্রায় চাকরি বাতিল হলো, এর প্রভাব তো ভোটে পড়বেই। দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কিন্তু যে এই যে রায়টা হলো, কালকের যে রায়, হাইকোর্টের রায়, এর প্রভাব পড়বে কিনা। অবশ্য ফোয়ারা মোড় থেকে যখন তিনি রবীন্দ্র এভিনিউতে পৌঁছালেন অমিত শাহ এই রোড শো করতে করতে, রবীন্দ্র এভিনিউ এসে কিন্তু তিনি বললেন, ভাষণ দিলেন, কি বললেন, একটু খোঁচাই দিলেন তৃণমূল কংগ্রেসকে। কারণ যেহেতু এই রায়ের পরে, এই কালকের হাইকোর্টের রায়ের পরে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকেই তুলোধনা করেছেন, বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন, এবং বিচারালয়কে, বিচার ব্যবস্থাকে, হাইকোর্টকে বিজেপির কার্যালয়, বিজেপির পার্টি অফিসের সাথে তুলনা করেছেন। নাকি বিজেপির নেতারা যেটা পার্টি অফিস যে ড্রাফটটা তৈরি করতে, সেটাই নাকি বিচারপতিরা রায় দেন। এই যে আদালতকে অবমাননা করা, আদালতের বিরুদ্ধে কথা বলা, এই নিয়ে কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু মুখ খুলেছেন, বলেছেন যে এই যে চাকরি বাতিল হলো, সেটা তো হাইকোর্টের রায়, এখানে বিজেপির ষড়যন্ত্র কোথায়? এখানে বিজেপির ষড়যন্ত্র কোথায় দেখছেন? সত্যিই তো হাইকোর্টের রায়, বিজেপি তো চাকরি বাতিল করেনি।
তিনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আগে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম শুনলেই তেড়ে যেতেন, রেগে যেতেন। এখন দেখা যাচ্ছে তৃণমূলের অনেক নেতা নেত্রী জয় শ্রীরাম বলছেন। তো সেইখান থেকে মানে হাওয়া যে ঘুরে গেছে দর্শক। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, তিনি কিন্তু আবারও দাবি করলেন যে বাংলায় 30-এরও বেশি, 42টা আসনের মধ্যে 30-এরও বেশি আসন কিন্তু বিজেপি পাচ্ছে। দর্শক, এই যে কাতারে কাতারে মানুষের ভিড়, রোড শো অমিত শাহের মালদা দক্ষিণ কেন্দ্রে এর আগে যেহেতু বিজেপি জিতেনি, অল্পের জন্য কয়েক হাজার ভোটে হেরে যায় এই শ্রীরূপা মিত্র চৌধুরী, এবারও তিনি দাঁড়িয়েছেন। আপনাদের কি মতামত? এইবার কি তিনি পদ্মফুল সেখানে ফোটাতে পারবেন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কমেন্ট বক্স খোলা রইল, নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।